ভারত ভারত কথা বলছেন, ভারতের জন্য তো আমরা যথেষ্ট, আমাদের বলার কিছু নেই। এই পর্যন্ত চীন ৩টা বিবৃতি দিয়ে দিয়েছে ভারতের বিরুদ্ধে, বাংলাদেশকে নিয়ে কোনো কথা না বলার জন্য অলরেডি তারা অ্যালার্ম বাজিয়ে দিয়েছেন এবং বলেছেন কেউ চোখ তুলে তাকালে চীন বসে থাকবে না, তারা বাংলাদেশের পক্ষে থাকবে। ধন্যবাদ আপনাদের সকল। ৪টা বিষয় এখানে পরিধানযোগ্য যদি আপনারা ভাবেন। চীন সফরে প্রথম যে জিনিসটা সেটা হলো আপনার সুউচ্চ এবং অভিন্ন উচ্চতায় নিয়ে গেছে বাংলাদেশ চীনের বন্ধুত্বকে। দক্ষিণ এশিয়ায় দুইটা নিয়ে বাংলাদেশ দ্বিতীয়, প্রথম এই ক্যাটাগরিতে চীনের বন্ধু হলো পাকিস্তান, এই ক্যাটাগরিতে। এরপরে চীনের সাথে শ্রীলঙ্কার, ভুটানের, নেপালের সবার আছে। এই ধরনের উচ্চতায়, অভিন্ন একটা উচ্চতায় নিয়ে গেছে হলো বাংলাদেশকে, যেটা বাংলাদেশ আপনার চীনের কাছ থেকে সুবিধাটা নিয়েছে, সর্বোচ্চ সুবিধাটা। দ্বিতীয়টা দেখেন, আমাদের প্রধানমন্ত্রী চীন মালয়েশিয়া সফর শেষ করে যখন আসছেন, সংসদে তখন বিরোধী দলের নেতা তার এই সফরকে উদ্দেশ্য করে এই সফরকে করে ধন্যবাদ প্রস্তাব উপস্থাপন করেছিলেন সংসদে বিরোধী দলের নেতা জামায়াতের আমির ডক্টর শফিকুর হোসেন। আমরা তো আন্তরিকভাবে ধন্যবাদ জানি বিরোধী দলকে যে চীন এবং মালয়েশিয়ার সফর সফল হয়েছে, তার উপরে উনি ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর জন্য ধন্যবাদ প্রস্তাব নিয়ে এসেছিলেন। তৃতীয়টা দেখেন, যখন নাকি মোদি মিডিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে এই গদি মিডিয়া যখন নাকি তোলপাড় শুরু করে দিল, তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং জিং উনি সরাসরি মিডিয়াতে এসে বললেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপ করলে চীন তা মানবে না। 2, তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে যে কথাটা আপনারা বলছেন, এগুলো কিন্তু আমাদের বক্তব্য না, এগুলি সব চীনের পক্ষের বক্তব্য। আজকে সে কথাটা আপনি উদ্ধৃতি দিয়েছেন। চীনের যে আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত আছে, তিনি ওনার দেশ থেকে এই রাষ্ট্রীয় সফরের কারণে চীনে ছিলেন, সেখান থেকে ফিরে এসে আজকে যেটা বলছেন সাংবাদিককে, তিস্তা প্রকল্পে চীনে কাজ করবে, লজিস্টিক সকল সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট বাংলাদেশকে দিবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আপনাদের দেশের প্রধানমন্ত্রীর সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছে। ওনার বক্তব্যটা শুনুন, স্টেটমেন্টটা অঙ্গীকারবদ্ধ হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুরোধে আমাদের নেতা তিস্তা ব্যারেজে কাজ করার সম্মতি প্রকাশ করেছেন। আবার বলছে, এই প্রকল্প নিয়ে যদি কোনো তৃতীয় রাষ্ট্র কোনো কথা বলে, চীন তা মেনে নেবে না। আবারও বলছে, চীনটা কেউ হুমকি দুমকি দুমকি বাংলাদেশকে, চীনটা মেনে নেবে না। এটাতেই বোঝা যায় যে এই রাষ্ট্রীয় সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং চীন এবং মালয়েশিয়াতে যে সফর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, বিরোধী দলের কাছ থেকেও সেই সম্মতি পেয়েছেন, এবং তার যে রাষ্ট্রে উনি সফর করেছেন সে রাষ্ট্র তার পক্ষ হয়ে কথা বলছেন। এ পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গদি মিডিয়ার বিরুদ্ধে বা অন্যদের বিরুদ্ধে কারো বিরুদ্ধে কোনো মুখ খুলেন নেই, কিন্তু চীন টোটালটাই কাভারেজ করছেন, মিডিয়া সহ আমাদের পক্ষে কাজ করছেন। সেহেতু আমরা আশা রাখি আগামী দিনে বাংলাদেশে চীনের যেই প্রকল্পগুলি আছে সেই প্রকল্পগুলি যদি বাস্তবায়ন হয়, অন্তত পক্ষে কিছু না হোক শিক্ষিত 1 লক্ষ বেকার এট এ টাইম এই সমস্ত প্রজেক্টগুলিতে কাজ করার সুযোগ পাবে। আর আমরা অনেক ভাবে দেশের লোক উপকৃত এবং বিনিয়োগ আসবে। আনোয়ারাতে যেই চীনের ইপিজেড হবে, জানেন এটা বহুমাত্রিক ইপিজেড, সেখানে সমরাষ্ট্র থেকে একেবারে আপনার এই যে বুতাম পর্যন্ত, আমাদের জামায় যে বুতাম লাগাই, কলার লাগাই, এগুলি পর্যন্ত কাজ হবে, গার্মেন্টস সেক্টর সহ।
এবং মোংলাতে আমাদের যেই এই প্রজেক্টটা চীন নিয়েছেন, সেটাতে তো আরো বহুমাত্রিক প্রজেক্ট। এখানে বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে জ্বালানি, সমরাস্ত্র এবং অন্যান্য ইন্ডাস্ট্রি এখানে চীন করবে। যেটা ভারতের সাথে শেখ হাসিনা চুক্তি করেছিল, সেই চুক্তি আমাদের ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূস সাহেব ওই চুক্তি বাতিল করার কারণে চীনের সাথে এখন মোংলার এই চুক্তিটা আমাদের ইপিজেড এর চুক্তিটা আমাদের প্রধানমন্ত্রী এই সফরে এটা সম্পাদন করেছেন। আমরা আশা রাখি আমাদের সাথে যে করিডোরের প্রশ্ন আছে, যে মংডু থেকে আরম্ভ করে আপনার ইয়ে পর্যন্ত চীনের শিয়াংচিং প্রদেশ পর্যন্ত 120 কিলোমিটার, সেটা হলো একটা বহুমুখী প্রজেক্ট, মাল্টি ফাংশনাল প্রজেক্ট। সেখানে গ্যাস লাইন থাকবে, সেখানে বিদ্যুৎ কেবল থাকবে, সেখানে ইন্টারনেট কেবল থাকবে, সেখানে রেল থাকবে, সাথে গাড়ির রাস্তাও থাকবে। এটা একটা মাল্টি প্রজেক্ট, বহুমুখী প্রজেক্ট। আমরা আশা রাখি ইনশাল্লাহ এই সমস্ত কাজগুলি যদি আমরা হাতে নিতে পারি তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। আর যে ভারত ভারত কথা বলছেন, ভারতের জন্য তো আমরা যথেষ্ট, আমাদের বলার কিছু নেই। এই পর্যন্ত চীন 3টা বিবৃতি দিয়ে দিয়েছেন ভারতের বিরুদ্ধে, বাংলাদেশকে নিয়ে কোনো কথা না বলার জন্য। অলরেডি তারা অ্যালার্ম বাজিয়ে দিয়েছেন এবং বলেছেন কেউ চোখ তুলে তাকালে চীন বসে থাকবে না, তারা বাংলাদেশের পক্ষে থাকবে। ধন্যবাদ আপনাদের সকল।